রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই সকলের নজর কাড়ে। এবার একান্তে ডিনার ডেটে জুটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদের মরশুমে ভক্তরা ভালোবাসায় ভরালেন জুটিকে। বাড়িতে রান্না করেন দর্শনা বণিক? প্রশ্ন করতেই এক প্রকার সকলকে চুপ করালেন অভিনেত্রীর শাশুড়ি সৌরভ দাসের মা। বৌমার ছবির প্রিমিয়ারে এসে বললেন, ও যে প্রফেশনে আছে সেটাতেই ও উত্তরোত্তর বৃদ্ধি করুক, রান্না কেন করবে? সম্প্রতি চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে প্রায় 150 কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এত টাকা দিয়ে বাড়ি কেনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। তা নিয়ে নানা আলোচনার পর অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন ধানুষ। বললেন, 20 বছর ধরে কাজ করার পরে আমি আজ পোয়েস গার্ডেনে বাড়ি কিনতে পারলাম। এটা আমার নয়, 16 বছর বয়সে ধানুষকে ভেঙ্কটেশ প্রভুর দেওয়া উপহার। মনোজিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আগে, তবে বর্তমানে ডিভোর্স ট্রেন্ড মেনে সেই সম্পর্ক ভেঙে কি সায়ককে বিয়ে করেছেন অলকানন্দা। এদিন প্রযোজক রানা সরকার সায়ক চক্রবর্তী এবং অলকানন্দা গুহর বিয়ের একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে সায়কের পরনে সাদা পাঞ্জাবি এবং পায়জামা, গলায় মালা। তবে না, বিয়ে করেননি তারা। এই পোস্ট নিছকই মজার। ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা সানকোভিচ। সেখানে তিনি লিখেছেন, সন্তানের প্রতি এত নিষ্ঠুর হয়েও না, কারণ এই পৃথিবী বড্ড কঠিন। এই ভালোবাসা শক্ত নয়। যখন কেউ তোমার মধ্যে থেকে জন্ম নেয়, তাদের কাছে তুমিই পৃথিবী, তোমার কাছে সেই একমাত্র ভালোবাসা। অনেকেই মনে করছে এই পোস্ট নিছকই পোস্ট নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে ইঙ্গিত। হার্দিককেই পরোক্ষে বার্তা নাতাশার। ঘোর দুঃসংবাদ পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের পরিবারে প্রয়াত হয়েছেন তার মা মেনকা ইরানি। বয়স হয়েছিল 79 বছর। মাত্র 2 সপ্তাহ আগেই মায়ের জন্মদিন পালন করেছিলেন ফারাহ। হাজির ছিল গোটা পরিবার, কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই অঘটন। জন্ম মাসই হয়ে দাঁড়ালো মৃত্যু মাস। শিশু শিল্পী ডিজি ইরানি ও হানি ইরানি বোন ছিলেন তিনি। টলিপাড়ায় একের পর এক ভাঙনের মাঝে বিশেষ বার্তা শ্রীলেখা মিত্রের। তার বক্তব্য, নিজেদের জীবন নিয়ে বাঁচুন। কার বিয়ে হচ্ছে, কার বিচ্ছেদ হচ্ছে, এইসব নিয়ে কেন পড়ে আছেন? সকলেই সীমারেখাকে শ্রদ্ধা করা উচিত। নিজের সীমাটাও তৈরি করুন। কারো ব্যক্তিগত জীবন অন্যের জন্য নয়। সবাই যে যার মতো ভালো থাকুন আর ভালো রাখুন। অবশেষে 3 মাসের কর্মবিরতি থেকে অব্যাহতি পেলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তার উপরে নিষেধাজ্ঞা তুলে নিল ডিরেক্টর্স গিল্ড। খবরের সত্যতায় শিলমোহর দিয়েছেন সংগঠনের সম্পাদক পরিচালক সুদেষ্ণা রায়। খবর, রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় এবং রাজ চক্রবর্তী সহ একাধিক পরিচালকের অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ। যিশু সেনগুপ্তর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি পরকীয়া জড়িয়েছেন। এরই মধ্যে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের পাশে দাঁড়ালেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া। নীলাঞ্জনা এক উদ্দেশ্য করে তিনি লেখেন, তোমাকে একজন শক্তিশালী মানুষ বলেই জানি, তোমার জন্য গর্ব হয়, তোমার পাশে আছি সবসময়। বলি অভিনেত্রী রাগেশ্বরী নীলাঞ্জনার দীর্ঘদিনের বন্ধু। তিনি লেখেন, একটা সময় আমাকে তুমি বাঁচতেই শিখিয়েছিলে, আজ আমার পালা।